আমার তো মনেই হয় না এদের সাথে ঝগড়া করে কেউ পেরে উঠবে। কি মুখ থেকে নিচে পড়ে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা শুরু হয়েছে অনেক ভোর থেকে। অনেক দিন পরে আবার ভোরে উঠলাম। হ্যাঁ, অনেক তো ফাঁকিবাজি দিয়েছি এই কয়েকদিন, তাই ভাবলাম না, আর ফাঁকি দেওয়া যাবে না। সামনেই আছে আমার অনেকগুলো এক্সাম, তাই ভোরে উঠে সবার আগে পড়াশুনো, তারপর অন্য কাজ। রাঙা হয়ে গেল। আর পেন্সিল ভেঙে আনবি না, গোটা গোটা পেন্সিলই ভেঙে আনে। পেন্সিল সঙ্গে করে নিয়ে আসবি তাকে। শুনলি? যেদিন গোটা পেন্সিল দেবো, নতুন পেন্সিলটা ছিলে দিয়েছিলাম, সেই পেন্সিলটাকে দুখণ্ড করে নিয়ে এসছি, দুখণ্ড করে পেন্সিল নিয়ে এসছি, দুখণ্ড। আর যেদিন মানে খণ্ড পেন্সিল নিয়ে যায়, সেদিন পেন্সিল আর বাড়ি আসে না। পেন্সিল রাবার অর্ধেক দিন বাড়ি আসে না। তার জন্য এই পেন্সিলগুলো কেনা, বাট পেন্সিলগুলো না ভালো না, ভেঙে যায়। তো দুখণ্ড করে নিয়ে আসে, পাতলা ভীষণ। তো দুখণ্ড করে নিয়ে আসে, মানে যেদিনই নতুন পেন্সিল নিয়ে যায়, গোটা পেন্সিল বাড়ি ফিরে আসে না। গোটা পেন্সিল নিয়ে যায় ঠিকই, গোটা পেন্সিল বাড়ি ফিরে আসে না, এই ভেঙেই বাড়ি নিয়ে আসে। মামা আজকে পেন্সিল যেন বাড়ি আছে, আজ পেন্সিল যেন বাড়ি আছে। এত প্রচণ্ড গরমের পর কালকে বৃষ্টি হয়েছে, কি যে ভালো ওয়েদার ছিল। এই ওয়েদারে যে কি ভালো ঘুম হবে, মানে ঘুম হয় সে সবাই জানে, বাট কিছু করেননি, ওই যে দায়িত্ব যেটা আমি সবসময় বলি। তো এখন অপেক্ষা টোটোর জন্য, দেখা যাক টোটো কখন আসে। 6:22 হয়ে গেছে, বাট আজকে সূর্যি মামা এখনও ঠিকঠাকভাবে দেখা দেয়নি। দেখা যাক কখন গাড়ি আসে, টোটো আসে, কখন গাড়ি বলতে টোটো কখন আসে, কতক্ষণে আসে, কতক্ষণে আসে। ঠান্ডা ঠান্ডা হাওয়া, এরকম ওয়েদার প্রত্যেক দিন থাকবে। স্কুলে যেতে আর কোনো কারো অসুবিধা থাকবে না। উঠেছে সে কোন দূরে, আমি দিয়েছিলাম 100 টাকার কড়কড়ে নোট, আমাকে ফেরত দিয়েছে। যেতে আসতে 40 টাকা করে খরচা, কি কষ্ট। ওই যে মা বাবা একসময় বলতো, নিজে ইনকাম করলে বুঝতে পারবি। সত্যি নিজে ইনকাম করার পর 1 টাকা খরচা করতেও কষ্ট লাগে। স্কুল থেকে আসার সময় একটু দোকান গিয়েছিলাম এই জন্য, আইসক্রিম কেনার জন্য। বাবা বারবার বলেছিল মিঠিকে বাড়ি আনার সময় মিঠিকে যেন একটা আইসক্রিম এনে দিই, তার জন্যই গেছিলাম দোকান। আর এই আইসক্রিম কেনার চক্করে করে কতটা রাস্তা আমাকে হেঁটে হেঁটে বাড়ি আসতে হলো, নাহলে কি সুন্দর বাড়ির সামনে টোটো থেকে নেমে পড়তাম, হাঁটাহাঁটির কোনো হতো ব্যাপারই থাকতো না। হ্যাঁ, একটু তো হাঁটাহাঁটি করতেই হতো। তো বাড়ি এসে চেঞ্জ করে আমি আমার নিত্যদিনের কাজ শুরু করে দিয়েছি। হ্যাঁ, চা কফি লাভার নই, আমি হচ্ছে শরবত দিয়ে
লাল লাল কষা কষা মাংসের ঝোল, কষা কষা নয়, লাল লাল ঝোল। এই বৃষ্টির ওয়েদারে লাল লাল ঝোল জাস্ট জমে যাবে, কোনো কথা হবে না। জামাই ষষ্ঠী আসছিস? ঠাকুরের রান্না আমার ভাই যেই রুমে কাজ করবে, তার অফিসের কাজ, ওর ঠিক সেই রুমে খুঁজে খুঁজে চলে, খেলতে যাবে না। আমার ভাই ঠিক যেখানে তার অফিসের কাজ করবে সেখানে, আগে সেই রুমে অফিসের কাজ করতো, সেখানে খেলতো। রুমে বসে কাজ করে, এই রুমে বসে কাজ করে। এই যে সব সব সাঙ্গ পাঙ্গ এইখানে সব আছে। আগে সেই রুমে ভাই কাজ করতো, সাঙ্গ পাঙ্গ সেখানে থাকতো, এখন এই রুমে কাজ করে। একটা জানালা এদের দখলে, একটা তো এখন নেই, একটা জানালা এদের দখলে। বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ভালোই ঘুমাচ্ছিস বল? বাবা হাই ভাঙছে রাখ। এবার পালিয়ে যাবে ভিডিও, মা হাই ভাঙছে রাখ। এরা মোটামুটি একে ছাড়বে না। তো এখানে ভাই খাচ্ছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মাংসের ঝোল দিয়ে মুড়ি। আর আমি মাংস তো পেলাম না, মাংসের ঝোলের আলু আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত। আমার কাছে তো পান্তা ভাতটাই মানে কি বলবো, আমার মুড়ি টুড়ি একদমই পছন্দ না। এখন বাজে প্রায় 12টার মতো। তো এখন আমি একটা জিনিস খাবো যেটা আমার খেতে খুব খুব ভালো লাগে, বাট এটা আমি অনেকদিন পরে খাচ্ছি। কারণ যেটা মাসিমণি যেটা মাসিমণি পাঠিয়েছে, মাসিমণি তোমাকে তো কি পাঠিয়েছে, যেটা আমার মাসিমণির হাতে খেতে দারুণ লাগে। আমি সে অনেকদিন আগে খেয়েছিলাম। তারপর প্রতিবারে আর মাকে বলে দিই, মাসিমণির বাড়ি যাওয়ার সময় আমি মাকে প্রত্যেকবারে বলে দিই, আর মা প্রতিবারে ভুলে যায়। আর এবারেও মা ভুলে গেছিল, তা মাসিমণি মনে করে পাঠিয়ে দিয়েছে। এটা আমার মাসিমণির হাতে খেতে দারুণ লাগে। এটা হচ্ছে এটা কি বলতো, ক্ষীর। আমার দারুণ লাগে আমার মাসিমণির হাতে খেতে। যেটা আমি প্রথম যখন মাসিমণির হাতে খেয়েছিলাম, তখন মাসিমণি নাড়ু করে পাঠিয়েছিল। আমার এত ভালো লাগে না খেতে, কি বলবো। ওইটা মাসিমণি দারুণ বানায়, দারুণ, কোনো কথা হবে না। আমার চামচ বেঁচে রাম রাম পাঠাইছে। কে কে খেতে ভালোবাসো? আমার সত্যি খুব ভালো লাগে, খুব খুব। বড় করে আমি এটা এখন ফ্রিজে রেখে দেবো, পরে আবার আরাম করে বসে বসে খাবো। এখন মিটিকে নাচ প্র্যাকটিস করাবো। কারেন্ট নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, আর এইদিকে একটা কাণ্ড হয়েছে। মিঠি রানী আমার পায়ের আঙট হারিয়ে ফেলেছে। আমার পায়ের আঙুরটা ও হাতে আঙুলে করে ঘুরছিল, তো খেলছিল। আমি সকালে একবার খুলে নিয়েছিলাম, স্কুল যাওয়ার সময় খুলে নিয়েছিলাম, কালকে রাত থেকে ওটা নিয়ে করছে। থেকে নিচে পড়েছে, খুঁজে পাওয়া যায়। বাইরে আমি ড্রেসটা চেঞ্জ করেছি, তার কারণ হচ্ছে কি আমি এই বৃষ্টিতে একটা রিল শ্যুট করছিলাম, মানে এই বৃষ্টির মধ্যে একটা রিল শ্যুট করবো, তার জন্য আমি ড্রেসটা চেঞ্জ করেছি। তো এখন আংটি কি আর খুঁজে পাওয়া যাবে? উপর থেকে নিচে পড়েছি, আমার তো মনে হয় না পাওয়া যাবে। আংটি কি আর খুঁজে পাওয়া যাবে? আমার তো মনে হয় না পাওয়া যাবে। অপেক্ষা করছি, আমার ক্যামেরাম্যান এখনো তার কাজ করছে, তার জন্য আমি ওয়েট করছি। তখন তার কাজ শেষ হবে, আমার একটু ভিডিও করে দেবে। তুই আর কোনো জিনিসে হাত দিবি না, কাজের জিনিসে সবসময় হাত। আমি কিন্তু হয়ে গেছে, আমার চান কিন্তু হয়ে গেছে। বৃষ্টিতে ভেজার আগে এইটা আমার লুক, বৃষ্টিতে ভেজার পরে কেমন হয় সেটাও দেখাবো। বৃষ্টি ওয়েদারে আছে ভাত, এই যে বৃষ্টির জল আসছে এখান থেকে বৃষ্টির জল পড়ছে, বৃষ্টির জল ঘরে পড়ছে। আমার মা বক বক করছে ওইদিকে। আজকে মেনুতে আছে উচ্ছে ভাজা, মানে আলু ভাজা, উচ্ছে ভাজা,
পাতি লেবু না, টক লেবু। আর এটা মিষ্টি, ছানার মিষ্টি। আর আছে এটা কি কি যেন ভুলে যাচ্ছি, এটাকে কি বলে, মোচা। আর ওইদিকে মা মাংস বাড়া নিয়ে, মানে মাংস দেওয়া নিয়ে এখন বক বক করছে। আসলে আমি সব মাংস খাই না, ছাল টাল খাই না, ছাল গলা টলা এইসব খাই না, তাই জন্য মা একটু বক বক করছে। তো যাই হোক, এটা আমার মাংস। আলু আলু দাও, আমার মাংসের আলুটাই পছন্দ। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আমরা সবাই ওপরে বারান্দাতে একসঙ্গে নিচে বসে খেতে বসে, মানে নিচে একসাথে খেতে বসেছি। অনেকদিন পরে নিচে বসে খাচ্ছি। আগে সকালেও নিচে বসে খেয়েছিলাম, আর হলো নিচে বসে। হ্যালো মা, সরি, মানে নিচে, মানে টেবিলে না, নিচে খাচ্ছি। টেবিলে খেতাম, নিচের ঘরে টেবিলে খেতাম, আমাদের উপরের ঘরে নিচে খাচ্ছি, এটা বলতে চাচ্ছি, বুঝতে পারলে? এর হাতে ভাত খেতে বসছিস আর ভাত ফেলাচ্ছিস, দেখ, এই জন্য খাইয়ে দেওয়া হয় ভাত। অন্যদিন যখন বাচ্চাগুলো ছাদে পড়তে বসবে বলে, তখন পেছনটা ওদের গরমই হয়ে যায়, কারণ ছাদ থাকে, তাতা রোদের তাপে তেতে যায়। বাট আজকে ছাদ ছিল ভেজা, একদিকে পুরো ভেজা ছিল আর একদিকটা স্যাঁতসেঁতে ছিল। ওরা তো প্রথমে ব্যাগ নিয়ে এমনিই বসে গেছিল। আমি ওদের বললাম না, মাদুরটা মিলে মাদুরের ওপরে বস। দেন ওরা আবার মাদুর নিয়ে এসে মাদুরটা এই যে মিলছে, সেখানেও ওদের ঝগড়া। মানে এরকম যদি কোনো কম্পিটিশন হয় না, কেউ কাউকে 1 ইঞ্চিও জায়গা ছাড়বে না। মানে কেউ কিছু বললে তার পাল্টা জবাব ওদের কাছে রেডি আছে। আর এই দিকটা দেখো ভেজা, এই দিকটা অ্যাকচুয়ালি মেজে করা হয়ে গেছে, তো তার জন্য ভেজা। তো এখানে সবাই বসে পড়েছে ঝগড়া করে। তার মানে এই নয় যে ওদের মধ্যে কোনো মিল নেই, ঝগড়াও যেমন করে, আবার একটু পরেই ওদের আবার খুব ভালো গলায় গলায় মিল হয়ে যায়। তো চলো আজকে তোমাদের একটা ইন্টারেস্টিং গল্প শোনাই, দুই বোনের কাহিনী। আজকে টাইটেলই মনে হয় এটাই হবে। তারপরে আমি মোর দিদিকে বলি মোর বাবাকে আমি 8টায় আনতে আসতে বলছি, মোর বাবা 8:30 তো মারলাম ফাঁসে দিয়েছে তোর দিদি চলে গিয়ে। হ্যাঁ, তারপর বাবাকে বলছে, তারপরে মোর দিদি কি বলে, তুমি তাকে সে তাড়াতাড়ি আনতে আসতে বলে, তুমি শুধু দেরি করে যাবো, সে মুখে বলে রে। মানে তোর দিদি তোর নামে কাটি, যাতে তোকে তাড়াতাড়ি ঘর নিয়ে যায়। তোর তোর জন্য কষ্ট হচ্ছে না, তোর নামে কাটি করছে, সেটা বল। তোর জন্য কষ্ট পেয়ে বলছে, কত ভালোবাসে তোর দিদি তোকে, ভাব, এটা ভেবা দেখ। না, আমি আর বলি তুই তোর মাকে ওকে বলছি মুখে যাতে ঝাড়ে, বলে রে মাকে যাতে নতাবো, তাহলেই তো বললাম। কে দেখ কিসের লাভ, তোকে কত ভালোবাসে দেখছিস। তোর অত কষ্ট সহ্য করতে পারেনি, তুই অতক্ষণ গরমে পড়াশোনা করবি, সেই কষ্টটা নিতে পারছে না। হয়তো এই ব্যাপারটা কি হলো তোমরা হয়তো বুঝতেই পারলে না, তো চলো আমি তোমাদের একটু বুঝিয়ে বলি। ব্যাপারটা হয়েছে এই, আগের দিন রাত্রেবেলা গার্ডিয়ান আনতে এসে আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কখন ছাড়ো গো? আমি বলছি কেন, এই টাইমে ছাড়ি। আর আমার কথাটা শোনার পর বলছে যে ওর দিদিকে যে বলছে যে এত দেরি করে আনতে গেলে কি আর হয়, কতক্ষণ আমি বসে থাকি। আমি তখন বলছি যে সবার আগে ও বাড়ি যায়, কেউ বাড়ি যায় না, ও সবার আগে বাড়ি যায়। বলছে দেখছো, তাও ওর দেরি হয়ে যায়। তাই আমি পড়তে আসার পর জিজ্ঞাসা করলাম, কি রে বকা খেয়েছিস? বলছে, তখন ওই পুরো গল্পটা বলছে। বলছে আমি আমার দিদিকে গিয়ে এমনি বলেছি, আর ও বলে দিয়েছে মার কাছে, এই নিয়ে এত কথা। বাড়িতে যেমন ভাই বোন থাকলে হয়, বনে বনে যেমন একটু খুনসুটি হয়, সেটাই আর কি, সেই গল্পই তোমাদের আজকে শোনালাম। আর এখানে তো আমি ওদের পড়াচ্ছিলাম, বাট পুরো ভয়েসটা আজকে দিতে পারলাম না, কারণ গান চলছিল, তার জন্যই আমি পুরো ভয়েসটা দিতে পারলাম না। তো এইদিকে তো ওরা ছাদে বসে পড়ছে, আর ওইদিকে আমাদের বিল্লু আর একা না নিচে থেকে, সেও চলে এসেছে ছাদে এদের সাথে পড়বে বলে। ভাবা যায়। তো এদের তো মাঝে একটু ব্রেক দিয়েছি খাওয়া দাওয়ার জন্য, বাট এরা কি আর খাওয়া দাওয়ার জন্য ব্রেক নেয়? এরা তো ব্রেক নেয় একটু খেলার জন্য। আর এখানে দেখো প্রত্যেকের হাতে একই বিস্কিট। সত্যি বলতে আমরাও যখন স্কুলে পড়তাম না, তখনও আমরা এই হ্যাপি হ্যাপি বিস্কুট প্রচুর খেয়েছি। দেন আমারও খিদে পেয়ে গেছে, তাই আমিও একটা বিস্কিটের প্যাকেট নিতে চলে এলাম। সেই ওদের আগেও আমার পড়ানো ছিল, খিদে তো পাবেই। আর এইদিকে ওরা বৃষ্টির জন্য মাঠে নেমে খেলতে পারেনি, তাই ছাদে বসে বসেই খাতায় আঁকিবুকি খেলছিল। আর এইদিকে দেখো, বৃষ্টির জন্য শুরু হয়ে গেছে পোকাদের উৎপাত। এই পোকাদের অত্যাচারে আমরা আর মনে হয় না বেশিক্ষণ বসতে পারবো বলে। মানে বৃষ্টি হলেই এই পোকাদের অত্যাচার বেড়েই যায়, তাই না বলো?
জানি না ফোনের ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট এই আলোর কাছে ছিল প্রচুর পোকা। আর এই দিকে দেখো, আমি সকালবেলা তোমাদের বলেছিলাম না, একটা খণ্ড লেট দিলে হারিয়ে দিয়ে চলে আসবে। দুটো খণ্ড দিয়েছিলাম, একটা খণ্ড ছেড়ে দিয়ে চলে এসেছে স্কুলে। আর এইদিকে তো মিঠি রানীর একটা স্কুলের খাতার কাজ বাকি ছিল, সেটাই আমি করাচ্ছিলাম বসে বসে। তো আজকে তো নাচ প্র্যাকটিস করার পর ঘুমোয়নি বলে হোমওয়ার্ক করতে করতে কিছুটা করার পর ঘুমিয়ে গেছিল। আর ঘুম থেকে উঠেছে লেট করে, সন্ধে করে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে। আর এইদিকে বৃষ্টি হচ্ছে না কিছু না, পূজা তাও ছাতা ফুটিয়ে রেখেছে, কারণ কি তার ব্যাগ ভিজে যাচ্ছে এমনি এমনি। তো ওদেরকে পড়ানো ছুটি দিয়ে আমি আমার নিজের কাজ, নিজের পড়াশোনা নিয়ে বসেছিলাম একটু। দেন রাতের ডিনার সেরে মিঠিকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি ওপরে। যেহেতু কালকে একটু ছুটি আছে, তাই ভাবলাম আজকে একটু রাতে পড়াশুনো করব, অনেকটা টাইম, তাই ওপরে চলে এসেছি। তো কালকে তো জামাই ষষ্ঠী স্পেশাল